সেক্টর যেটার আসলে অবার পরিমাণ ধৈর্য লাগবে, অর্থাৎ ধৈর্য ছাড়া আপনি ডেইরি সেক্টরে আসলে উন্নতি অর্জন করতে পারবেন না। যেমন আমরা অনেক সময় প্রতিবেদন দেখি যে একটা গরু থেকে 100 গরুর মালিক, 1000 গরুর মালিক, একটি খামারের মালিক। এটা আসলে 1-2 দিনে অ্যাচিভ করা সম্ভব না, এটা আসলে অনেক দীর্ঘ একটা সময়ের কাজ, একটা দীর্ঘ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চান যে আসলে অনেকেই খামার করার ইচ্ছা পোষণ করেন, অর্থাৎ কি খামার করবেন, অর্থাৎ ডেইরি না ফেটেনিং, এটা আসলে অনেকের মনে প্রশ্ন। তো আজকে আমি আসলে এই ধারাবাহিকতা মাথায় রেখে আজকে আমি ডেইরি নিয়ে কথা বলবো, আজকে ডেইরির সুবিধা অসুবিধা এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলে থাকবো। তো দেখেন, ডেইরি সেক্টরটা হচ্ছে এরকম একটা সেক্টর যেটার আসলে অবার পরিমাণ ধৈর্য লাগবে, অর্থাৎ ধৈর্য ছাড়া আপনি ডেইরি সেক্টরে আসলে উন্নতি অর্জন করতে পারবেন না। যেমন আমরা অনেক সময় প্রতিবেদন দেখি যে একটা গরু থেকে 100 গরুর মালিক, 1000 গরুর মালিক, একটি খামারের মালিক। এটা আসলে 1-2 দিনে অ্যাচিভ করা সম্ভব না, এটা আসলে অনেক দীর্ঘ একটা সময়ের কাজ, একটা দীর্ঘ সাধনার কাজ, যেটা ডেইরি প্ল্যাটফর্মটা। তো এটা হচ্ছে আমি বলবো ডেইরি প্ল্যাটফর্মটা হচ্ছে ধৈর্যের বিষয়, পাশাপাশি হচ্ছে অনেক টেকনিকা করতে হয়। যেমন ডেইরির সুবিধাগুলা, ডেইরি হচ্ছে আপনার একটা গরু দিয়ে শুরু করে, একটা থেকে দুইটা গরু দিয়ে শুরু করে আপনি একটা আস্ত বড় একটা খামারের মালিক হওয়া সম্ভব। এটা অসম্ভব না যদি আপনি প্রপারলি ভাবে ধৈর্য ধরে করতে পারেন। এই এক গেল। পাশাপাশি হচ্ছে ডেইরিতে আপনার অর্থাৎ জাত উন্নয়ন সম্ভব, পাশাপাশি হচ্ছে গরু বাড়ানো সম্ভব, আপনার একটা প্রজেক্ট করা সম্ভব। আরো সুবিধা হচ্ছে ডেইরি দিয়ে আপনার এক হচ্ছে দুধ বিক্রয় করলেন, পাশাপাশি হচ্ছে প্রত্যেক বছর আপনি বাছুর সেল করলেন, যেটা আপনার একটা এক্সট্রা বেনিফিট কিংবা বড় ধরনের একটা বেনিফিট করা সম্ভব। পাশাপাশি ডেইরি করতে হলে আপনার আর যে গুলা দরকার লাগবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ঘাস চাষ, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস কিন্তু ডেইরিতে আমরা জানি লাগে, যেটা আসলে করতে হলে অবশ্যই কাঁচা ঘাসের জমি থাকতে হবে, না হয় আপনি ডেইরি করে টিকতে পারবেন না। পাশাপাশি ডেইরি যে অসুবিধা, আরো সুবিধার পাশাপাশি যেই আরো একটা অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে ডেইরিতে কিন্তু মাঝে মধ্যে ম্যাস্টাইটিস একটা রোগ আছে। এটা আমরা যারা ডেইরি খামারি কিংবা কৃষক তারা সবাই জানি। এটা হচ্ছে যদি ম্যাস্টাইটিস হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু আসলে গরুটা আসলে পরবর্তীতে দুধের যে প্রোডাকশন এটা ঠিকভাবে আসে না, যদিও সাময়িকভাবে আসে, যেটা আগে আসছিল এটার মতো না। এটা আসলে পরবর্তীতে আসলে দেখা যায় এটা সমস্যা থেকেই যায় কম বেশি। পাশাপাশি হচ্ছে দুধের প্রোডাকশনটা ঠিকভাবে আসে না। ডেইরিতে আরেকটা যে সমস্যা বর্তমানে আসলে সব গরুতে আসলে সব খামারি এটা ফেস করে, কৃষকরাও ফেস করতে হয়, সেটা হচ্ছে গরু সঠিক সময় হিটে না আসা। যেমন সঠিক সময় হিটে আসে না, পাশাপাশি হচ্ছে অনেক সময় রিপিট ব্লিডিং যেটাকে বলা হয়, বারবার গরুকে এআই করার পরও আসলে গরু এআই কনসেপ্ট করতেছে না। তো এই গেল অসুবিধা কয়েকটা, যে ডেইরির অসুবিধা। হাজারো অসুবিধার মধ্যে কিন্তু একটাই সুবিধা, যে আপনি একটা গরু থেকে চাইলে অনায়াসে একটা খামার তৈরি করতে পারবেন, আপনি একটা লাইফ সেটেল করতে পারবেন। কারণ অনেকে আমরা দেখি যে বর্তমান সময়ে কিন্তু অনেকে ডেইরিতে বড় বড় খামার উৎপাদন করেছে। তারা হচ্ছে সবাই কিন্তু কম বেশি দেখা যাচ্ছে কম দিয়ে শুরু করে। ডেইরি আরো কিছু সুবিধা আছে, যেমন আপনার ডেইরিতে আপনার উন্নত জাতের গরু আপনাকে পালা সম্ভব। পাশাপাশি ছিল ডেইরির সুবিধা অসুবিধা নিয়ে। তো সকলে আসলে যে বিষয়টা আমি বলেছি সকলে অবশ্যই বুঝতে পেরেছেন, কারণ ডেইরির যেরকম সুবিধা আছে অসুবিধা আছে। তো অবশ্যই যারা ডেইরি করতে চান তারা এইগুলা মাথায় রেখে আসলে ডেইরি সেক্টরে আসতে হবে। কারণ সব জিনিসে আমি বলি যে সুবিধার পাশাপাশি অসুবিধা মাস্ট বি থাকবে। এই সুবিধা অসুবিধা মাথায় রেখেই কিন্তু আসলে একটা ভালো কিংবা খারাপ দিক মাথায় রেখেই কাজ করতে হয়। তো এই ছিল আজকে ডেইরির সুবিধা অসুবিধা বিষয় নিয়ে বিস্তারিত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।